লুকিয়েছিলেন, কিন্তু তাতে কি শেষ রক্ষা হলো না। পাকড়াও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলের তৃণমূল সহ সভাপতি। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো, ছবি দেখাবো আপনাদের। লুকিয়েছিলেন, কিন্তু লুকিয়েও শেষ রক্ষা হলো না। পাকড়াও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলের তৃণমূল সহ সভাপতি এবং জনরোষের সম্মুখীন এই নেতা। দেখছেন সেই ছবি। স্থানীয়রা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দেখুন, জনরোষের ছবিটা দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলের তৃণমূল সহ সভাপতি, লুকিয়েও শেষ রক্ষা হলো পাকড়াও। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, জানতে চাইবো ঠিক কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? অনিতা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন এই যে ব্যক্তি তৃণমূলের অঞ্চল সহ সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর, তোলাবাজি সহ বিস্তর অভিযোগ ছিল। বিভিন্ন ইস্যুতে টাকা নিতেন, বাসিন্দাদের ভয় দেখাতেন, হুমকি দিতেন, বাড়িঘর ভাঙচুর করতেন। রাজ্যে পালা বদলের পর থেকেই কিন্তু তিনি পলাতক ছিলেন এবং স্থানীয় বাকলা এলাকার একটি জল প্রকল্পের ঘরে তিনি এতদিন লুকিয়েছিলেন। কিন্তু আজ সকালেই বাসিন্দারা খবর পেয়ে সেখানে হাজির হন এবং এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই তৃণমূল নেতা বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। পুলিশ তাকে সেখান থেকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে তাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি সেই এলাকায় অত্যাচার চালাতেন, নিরীহ মানুষদের বাড়িঘর ভাঙচুর করতেন। সেই কারণেই কিন্তু আজ মানুষ তাকে হাতের কাছে পেয়ে সেই জনরোষ কিন্তু আজ দেখা গেল একেবারে। শুভঙ্কর, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে। বেশ, এই 26-এর নির্বাচনের রেজাল্টের পরে উনি গা ঢাকা দেন, পুলিশ ওনাকে খুঁজছে, পাচ্ছে না কোথাও। টাটিরকুটিতে একটা ওয়াটার সাপ্লাই রয়েছেন, সেই ওয়াটার সাপ্লাই ঘরে উনি আশ্রয় নিয়েছিলেন, যেটা নাকি সরকারি ঘর। ওয়াটার সাপ্লাই তো নয়, ওনার বাসভবন। তারপর থেকে শুরু করে সবকিছু এখানে উনি লালন পালন করেন। আজকে সাধারণ মানুষ ইনফরমেশন পেয়ে এখানে দেখে উনি এনার ভিতরে আছে, এই ওয়াটার সাপ্লাইয়ের ঘরের ভিতরে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের